অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আমার সহযোদ্ধা জননেতা জনাব সিরাজুল ইসলাম আকাশ মঞ্চে উপবিষ্ট আছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অঞ্চলের চলার মহাসাথী আমার পরামর্শদাতা খাজা শান্তিপুরী মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার সহযোদ্ধা জনাব অ্যাডভোকেট আলমগীর সাহেব মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ চেয়ারম্যানবৃন্দ এবং বিজ্ঞ রাজনীতিবিদ সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই রাষ্ট্রপতি, সবাই মন্ত্রী, তবে সততাহীন ব্যক্তি শোষণের হাতিয়ার। পূর্বে রাজনীতিবিদ যারা চেয়ারম্যানবৃন্দ অত্যন্ত গঠনমূলক, সুন্দর এবং দক্ষতার সহিত কথা বলেছেন। বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সততাহীন ব্যক্তি শোষণের হাতিয়ার। আমরা রাজনীতি করি জনগণের সেবার জন্য, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, আমরা রাজনীতি করি সুশাসন বাস্তবায়নের জন্য, আমরা রাজনীতি করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আমরা রাজনীতি করি সততা এবং আদর্শ বাস্তবায়ন করার জন্যে। আজকে বাংলাদেশে যারা রাজনীতি করেছেন, বড় দল এবং ছোট দল যারাই করেছেন, জনগণের থেকে তারা বিচ্ছিন্ন, জনগণের থেকে তারা আলাদা, জনগণের ভাবভক্তি তারা বুঝে না, জনগণের সেবার জন্য তারা রাজনীতি করে না। তারা নিজের আখের গুছানোর জন্যে, নিজে এগিয়ে যাওয়ার জন্যে, নিজের জীবন উন্নয়ন করার জন্যে রাজনীতি করছে, জনগণের রাজনীতি করছে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বলে গেছেন দুর্নীতি, ওরা নিজেরা দুর্নীতি করে বড় লোক করছে, তো জনগণের সেবা করব কী করে? এই জন্য রাজনীতিবিদেরা যদি আপনার সততা থাকত, ঐক্য থাকত এবং জনগণের কল্যাণের জন্য এগিয়ে আসতো, তাহলে আজকে বাংলাদেশে দেখেন এ টু জেড একের পরে এক দুর্নীতি কিভাবে হচ্ছে, সন্ত্রাস কিভাবে হচ্ছে, হাজাক কিভাবে হচ্ছে, দর্শন কিভাবে হচ্ছে, খুন কিভাবে হচ্ছে। একটা সেক্টর নাই, ওই সেক্টর শান্তিকামী বলে শান্তিপূর্ণভাবে কাজ করতেছে। সব বাংলার সকল সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি, মহা দুর্নীতির পরিণত হয়ে চ্যাম্পিয়ন হচ্ছে। ঠিক না ঠিক বলে? তাই আজকে আমাদেরকে শোষণমুক্ত রাজনীতি করার জন্য, সততাভাবে এগিয়ে আসার জন্য আমি আজকে যারা আছি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই জন্য বলছি, সততাহীন ব্যক্তি শোষণের হাতিয়ার। যার সততা নাই তার শোষণ ছাড়া কিছু নেই। যার সততা নাই সে অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করবে না। তাই আজকে এই ঐক্য কতটুকু থাকে আমি জানি না। শান্তিপুরী সাহেব বলছেন, অ্যাডভোকেট আলমগীর সাহেব বলছেন। আমি আজকে এই সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলের কাছে আমি বলেছি যে আপনি একজন আদর্শবান মানুষ। এই আদর্শ কতটুকু টিকে থাকে, সততা কতটুকু টিকে থাকে এবং দুর্নীতিমুক্ত মনোভাব এগিয়ে নেওয়ার জন্য কতটুকু টিকে থাকা, সেটা আজকের প্রশ্ন। আমি আজকে আমজাদ হোসেন সজল, অ্যাডভোকেট আলমগীর সাহেব এবং আব্দুর রাজ্জাক সাহেব, আমার পরম শ্রদ্ধেয় ভাই খাজা মহিবুল্লাহ শান্তিপুরী সহ এবং ইসমাইল হোসেন মুসলমান ভাষা সহ ওদেরকে আপনার আদর্শকে উপস্থাপন করে আপনার সাথে ঐক্য করার জন্য এসেছি। এখন এই দলের চেয়ারম্যানগুলোকে যে নিয়ে এসেছি, আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারেন সেটা আজকে আমার প্রশ্ন।